হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় গলদা চিংড়ি রান্না করব। এখন প্যানে আমি গরম তেল দিচ্ছি। গরম তেলে আমি এখন পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা দিচ্ছি 1 কাপ। সেই পেঁয়াজগুলো তেলে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে গন্ধভাব চলে যাবে। এখন আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দেবো 1 চামচ করে। এখন ধনিয়া ফাঁকি দিচ্ছি, জিরা ফাঁকি দিচ্ছি এবং আদা রসুন বাটা একসাথে ছিল সেই 1 চামচ দিচ্ছি, লবণ 1 চামচ দিচ্ছি। এখন এগুলো ভালো করে তেলে ভেজে নিতে হবে। একটু পানি দিয়েছি, এখন ভালো করে কষাতে হবে। এখন আমার কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাতে হবে, তাহলে মাছের ভিতরে মশলা যাবে। আমি যে যেরকম ঝাল খাই, আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি পরিমাণ মতন পানি দেব, কিন্তু আমি চিংড়ি মাছটা একটু ভুনা ভুনা রাখবো, এর জন্য হলো অল্প পরিমাণ পানি দিয়েছি, ভালো করে নেড়েছি। এখন আমি ঢেকে দিব আর 10 মিনিটের জন্য অপেক্ষা করব হওয়ার পর্যন্ত। এখন আমার এটা হয়ে গেছে, এখন একটু নাড়া দিয়ে আমি পরিবেশন করব। চিংড়ি মাছটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আর ধনিয়া পাতা তো অবশ্যই দিবেন, কারণ ধনিয়া পাতাতে টেস্টটা আরও দারুণ বাড়ে। চিংড়ি মাছটা আমার এখন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। অসাধারণ লাগছে আমার কাছে চিংড়ি মাছটা, এবং এই চিংড়ি মাছ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আপনারাও চেষ্টা করবেন।